হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটু সময় কাটাতে এলাম। ভালো লাগছিল না, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যদিও খুবই ইরেগুলার। তো আজকে একা একাই ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে সময়টাও পাস করি। তো দেখো, এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতটা বানাবো বলে। ওইদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ডালটা সেদ্ধ বসাচ্ছি। আসলে আজকে কিছুই করব না, যেহেতু বাড়িতে কেউ নেই, তাই আজকে আমি একলার মতোই রান্না করব। আমার খুব ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে ডাল আর ডিমের ভর্তা, আর হচ্ছে ভাত। তো সেটাই রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। আসলে সারাদিনে টুকটাক কাজ অনেক রকমেরই থাকে মানুষের, তো সব ব্যস্ততার মধ্যে দিয়ে সব কিছু করে ওঠা যায় না, সবার পক্ষে সবটা পসিবল হয় না, তাই না? তো মানুষই করছে সব কিছু, আবার সব মানুষের দ্বারা তো সব কিছু সম্ভব নয়। তো আমি ভিডিও বেসিক্যালি ভাবি যে দেব কিন্তু করা হয়ে ওঠে না। তো এদিকে দেখো, আমাদের ফ্রিজটা ডিফ্রস্ট করা হয়েছিল, যার কারণে চারিদিকে জল হয়ে যাচ্ছিলো। তো আমি ভাবলাম একেবারে দালানটা মুছে নেওয়াটাই ভালো হবে। তো ওইটুকু জল মুছতে গেলে অনেকটা মানে অসুবিধা। তো পুরোটাই আমি মুছে নিচ্ছি। ওই জন্য মুছে নিয়ে রান্না করে, আমার তো খুব জোর খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো ভাতেতেই আমি ডিম সেদ্ধটা দিয়ে দেবো। ভাতটা কিছুটা হয়ে এলে আমি ডিমটা তারপরে দিয়েছি, কারণ ডিম তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না সাধারণত। তো সেই কারণে আমি ডিমটা লাস্টের দিকেই দিলাম। তো দেওয়ার পরে এদিকে আমার ডালটা দেখবো এবারে সেদ্ধ হয়েছে কি না। ডালটা একেবারে গলা গলা সেদ্ধ করে নেব। তো এখানে একটু জলটা কম হয়ে গেছে, যার কারণে একটু জল আমি দিয়ে ভালো করে নেব। তো স্নান টান করে এসে দেখো, এখানে আমি ভর্তাটা মাখিয়ে ফেলেছি। এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখানো আছে, আর এদিকে একটু বাটার নিয়ে, আর এইটা আমি বানিয়েছিলাম সকালবেলায়। চলো, ওটা ছিল দই পটল। রেসিপিটা জানতে চাইলে বলবে, অবশ্যই আমি দিয়ে দেবো। আমি এখন খেয়ে নিই। চলো, টাটা, তোমরা খুব ভালো থেকো।